আরে এসো এসো। সালাম ভাবি। ওয়ালাইকুম সালাম। ভাবি, আপনার সঙ্গে তো আমার আগে দেখা হয়নি। ও আমার ছোটবেলার বন্ধু। তারপর সেই স্কুল লাইফ থেকে ছাড়াছাড়ি, তারপরে চিঠিপত্র যোগাযোগ ছিল। আপনাদের যখন বিয়ে হয় আমি তখন বিলেত ছিলাম। বসুন প্লিজ, বসুন। আপনার কথা কিন্তু অনেক শুনেছি আপনার বন্ধুর মুখে। যাক, জজ সাহেব তাহলে আসামি বাদীদের রেখে বন্ধু বান্ধবের কথা ভাবার সময়ও পায়। আমরা সময় ঠিকই পাই, কিন্তু তোমার যে অবস্থা দেখছি তাতে তো দুদিন পরে তোমার নিজের কথা ভাববার সময় পাবে না। প্রথম কেসেই যেভাবে আলোড়ন তুলেছো, ওটা আমার জন্য নয়, কেসটার পিকুলারিটির জন্য। ব্যারিস্টারি জীবনের প্রথম কেস, নাবালিকা মেয়েকে জোর করে পতিতা বানানো এবং হত্যা করা। হ্যাঁ, টপিকসটা নিয়ে খবর কাগজে এত তোলপাড় হয়েছে। তবে শুনলাম তুমি নাকি খুব জবরদস্ত পয়েন্ট দাঁড় করিয়েছো। কেসটা যদি আবার এজলাসে হতো। না হয়ে ভালোই হয়েছে। যদি জিতি মনে সংশয় থাকবে বন্ধু বিচারক বলেই হয়তো। না না না, বিচারকের কাজটা এখনো নিরপেক্ষই আছে। তুমি যাও। কিন্তু ভাই সাহেব, পরিচারকের হাতে চা নাস্তা আর কতদিন? এবার অন্তত বিয়ে থা করুন। ওটা বোধহয় এই জীবন আর হয়ে উঠবে না ভাবি। কেন? শুনেছিলাম তুমি কাকে যেন ভালোবাসতে, সে কি হারিয়ে গেছে? আপন ঘরে থাকবো বলে জীবন বাজি ধরলাম, উড়িয়ে দিলে ঘরখানি মোর, আমি জীবন নিয়ে মরলাম। তোমাদের নজর ভালো না, তোমাদের নজর ভালো না, তোমাদের নজর ভালো না, তোমাদের নজর ভালো না। যেখানে দৃষ্টি পড়ে সেখানে আগুন ধরে, যেখানে দৃষ্টি পড়ে সেখানে আগুন ধরে, সব কিছু জ্বলে পুড়ে ছারখার হয়। তোমাদের নজর ভালো না, তোমাদের নজর ভালো না। চোখে মুখে ভরা শুধু লোভ আর লালসা, চোখে মুখে ভরা শুধু লোভ আর লালসা। এ জগতে কার উপর করি বলো ভরসা, এ জগতে কার উপর করি বলো ভরসা। বাঁচার একটা ভাবি ডরে, সাথ এসেছো ভুল ধরে, বাঁচার একটা ভাবি ডরে, সাথ এসেছো ভুল ধরে। আমার এখন মানুষ দেখে লাগে বড় ভয়। তোমাদের নজর ভালো নয়, তোমাদের নজর ভালো নয়। মানুষের মুখোশ পরে কত নরপশু আছে, মানুষের মুখোশ পরে কত নরপশু আছে। ভুল করে একবার যদি পড়ো গো তার কাছে, ভুল করে একবার যদি পড়ো গো তার কাছে, যা আছে সব কেড়ে নিয়ে পথের মাঝে দেয় নামিয়ে, যা আছে সব কেড়ে নিয়ে পথের মাঝে দেয় নামিয়ে। সুযোগের অপেক্ষাতে সে তো বসে রয়। তোমাদের নজর ভালো নয়, তোমাদের নজর ভালো নয়, তোমাদের নজর ভালো নয়, তোমাদের নজর ভালো নয়। কি করছেন মির্জা সাহেব? আপনি বেসামাল হয়ে গেছেন, আপনি চলে যান।
শোনো হীরাবাই, নাচতে নেবে আবার ঘুমটা দেয় কেন? আমি সারা রাত এখানে থাকবো তোমার ওই নাচ নেওয়ালের সঙ্গে। জবান সামাল করুন মির্জা সাহেব। আহা, আমি টাকা দেবো, যত টাকা চাও আমি দেবো। মির্জা সাহেব, ফুলদানি আর পিকদানির ফারাক বুঝেন না? হ্যাঁ? ফুলদানিতে মানুষ ফুল রাখে, আর পিকদানিতে থুতু। হ্যাঁ। থুতু ফেলার জায়গা অন্য কোথাও আছে, সেখানে যান। এটা কলা বিতান। এখানে আপনার মতো লোকজন আর কোনোদিন আসতে না পারে, তার ব্যবস্থা আমি করব। যান, বেরিয়ে যান। ঠিক আছে, দেখা যাবে। বেটি, চুপ কর বেটি, চুপ কর। আর কোনোদিন ও এখানে আসবে না। যত সব ইতর বদমাস। চুপ কর বেটি, চুপ কর। সালাম আলাইকুম। সালাম আলাইকুম স্যার। সালাম দিচ্ছি স্যার। শুনেছি, কিন্তু উত্তর দিতে পারছি না। মনটা যে সালামতে নেই, বড় অশান্তি। সে কি স্যার, এই সাদেক আলী সাপ্লায়ার থাকতে আপনার মতো মানুষের অশান্তি? বলুন স্যার, এক সে এক এনে হাজির করব। না, তোমারও সব রেডিমেড কালেকশন দিয়ে চলবে না। এবার আমি অর্ডার দেব, তুমি সাপ্লাই দেবে, তাহলেই বুঝবো তোমার ক্ষমতা। বলি দেখুন না স্যার, বাঘের চোখ এনে হাজির করব। বাঘের চোখ নয়, হীরাবাইয়ের কলা বিতানের গায়িকা নর্তকী নীলাবাই। টাকা যা লাগে পাবে। কি চিন্তায় পড়ে গেলে মনে হচ্ছে? না না স্যার, আপনি ঠিকানা দিয়ে দিন, আমি ঠিকই ম্যানেজ করে ফেলবো। টাকায় কিনতে পাওয়া যায় না এমন জিনিসের জগতে নেই স্যার। 1000 না হোক 10,000, 20,000। নীলাবাই, মা, মা, আজকের খবরের কাগজ পড়েছো? এই দেখো কত কে লিখেছে। ও, ওই মেয়েটার খবর তো। এই সমাজে মেয়েদের যে অবস্থা, তার উপরে হতভাগিনীতে ছিল আবার পতিতা। ওর আবার বিচার কি? দুদিন শহরে হইচই, খবরের কাগজে লেখালেখি, তারপর সবাই ভুলে যাবে। আর কেস যে চালিয়ে যাবে, সেরকম রাশি রাশি টাকাও নিশ্চয় মেয়েটার বাবা মায়ের নেই। না পা, এক নতুন ব্যারিস্টার নাকি বিনে পয়সায় কেসটা লড়ছে। হ্যাঁ, এই দেখ, ব্যারিস্টার নাকি জেরায় জেরায় অনেক তথ্য বের করে এনেছে। কিশোরী গুলমোহরকে অপহরণ, পতিতালয়ে বিক্রয়, জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করা এবং হত্যার অপরাধে ধৃত আসামিদের মুখ থেকে চাঞ্চল্যকর স্বীকারোক্তি আদায় করেছেন এই ব্যারিস্টার। উল্লেখ করা যেতে পারে যে মানবাধিকারের প্রশ্নে এই নতুন ব্যারিস্টার কোনো পারিশ্রমিক ছাড়াই হতভাগ্য গুলমোহরের বাবা মায়ের পক্ষে এই কেস গ্রহণ করেছেন। বিচারাধীন এই মামলা সম্পর্কে অগ্রিম কোনো মন্তব্য না করা গেলেও এটা প্রায় নিশ্চিত হয়ে উঠেছে যে আসামিদের রক্ষা পাওয়ার প্রায় সব পথই রুদ্ধ করে এনেছেন এই সদ্য বিলেত ফেরত ব্যারিস্টার রাশেদ চৌধুরী। রাশেদ চৌধুরী সদ্য বিলেত ফেরত ব্যারিস্টার। কি ভাবছিস রুহি? মা, ব্যারিস্টারের নামটা পড়েছ? রাশেদ চৌধুরী। ও হ্যাঁ, তো সে রাশেদও তো বিলেত গিয়েছিল ব্যারিস্টারি পড়তে। তুই কি ভাবছিস সে? হ্যাঁ মা, আমি যাব, আমি যাব। যেদিন এই কেসে রায় বেরোবে সেদিন আমি যাব। আড়াল থেকে, সম্পূর্ণ আড়াল থেকে ওকে আমি দেখব। ও জানতেও পারবে না যে ও নষ্ট হয়ে যাওয়া রোহি ওকে দু চোখ ভরে দেখছে। ইয়োর অনার, নারীকে পণ্য হিসেবে ব্যবহার করার এই বর্বর যুগীয় প্রথার বিরুদ্ধে সভ্য সমাজ যখন সোচ্চার হয়ে উঠেছে, সেই সময় এই অপরাধীদের শুধুমাত্র অপরাধ হিসেবে চিহ্নিত করলে তার গুরুত্ব কমিয়ে ফেলা হবে। এ নারীত্বের অপমান, মানবতার অপমান।
ইয়োর অনার, এই দুইজন দালাল দিয়ে গুলমোহরকে অপহরণ করা হয়েছিল। সাক্ষীদের জেরায় প্রমাণিত হয়েছে যে পতিতাবৃত্তিতে বাধ্য করার জন্য তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়েছে। নিষ্পাপ কিশোরীর আত্মচিৎকারে নিষিদ্ধ পল্লীর বাতাস আর্তনাদ করে উঠেছিল। ইয়োর অনার, সভ্যতার চরমে উৎকর্ষের দিনে মায়ের জাতিকে, বোনের জাতিকে, স্ত্রীর জাতিকে, কন্যার জাতিকে পণ্য হিসেবে ব্যবহার করার এই বর্বর নিয়ম আর কতদিন চলবে? কোন নারী স্বেচ্ছায় নারীত্বের চরমে অপমানের পথে পা বাড়ায় না। ইয়োর অনার, কে জানে কত নিষ্পাপ নারীর দিকে এই পশুরা হাত বাড়িয়ে আছে। কিশোরী গুলমোহর কিছুতেই এদের ঘৃণ্য উদ্দেশ্য মেনে না নেওয়ায় পৈশাচিক অত্যাচারের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। নারী অপহরণ, পতিতাবৃত্তিতে বাধ্য করার চেষ্টা, পৈশাচিক নির্যাতন এবং হত্যা, এই সবগুলো অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আর তাই শুধু আইনের আবেদন নয়, এই অসহায় দরিদ্র বাবা মায়ের আবেদন, পৃথিবীর সমস্ত বাবা মা ভাই বোনদের আবেদন, এদের চরম শাস্তি দিয়ে এমন দৃষ্টান্ত স্থাপন করুন ইয়োর অনার, যাতে আর কোনো বাবা মাকে তার কন্যার এই করুণ মৃত্যু দেখতে না হয়, আর কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে পতিতাবৃত্তি করতে না হয়, আর কোনো গুলমোহরকে অন্ধগুলির বিষাক্ত পরিবেশে নির্যাতিত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে না হয়। দ্যাটস অল ইয়োর অনার। উভয় পক্ষের সওয়াল জবাব, সাক্ষীদের বক্তব্য এবং প্রাপ্ত আদালত থেকে একথা নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে যে আসামি হালিমুন বিবি ও রুস্তম আলী নাবালিকা গুলমোহরকে অপহরণ, নির্যাতন, পতিতাবৃত্তিতে বাধ্য করার চেষ্টা এবং হত্যার অপরাধে অপরাধী। আদালত বাংলাদেশ দণ্ডবিধি 365, 373 এবং 302 ধারা মোতাবেক ওদের দুজনকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করে ফাঁসির আদেশ দেওয়া হলো। আপনার ঋণ আমি শোধ করতে পারবো না ব্যারিস্টার সাহেব। আমার মেয়েকে তো আর ফিরে পাবো না। শুধু এই কামনা করি আর কোনো বাবা মার যেন আমাদের মতো দুর্ভাগ্য না হয়। আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আপনাদের মেয়ের মতো কত মেয়েকে যে তাদের ইচ্ছার বিরুদ্ধে বিক্রি হতে হচ্ছে কে জানে। কেউ নিহত হচ্ছে, কেউ আত্মহত্যা করছে, কেউ বা বাধ্য হয়ে নোংরা জীবনের ঘানি টানছে। আসলে আসলে এই সমাজ যতদিন সচেতন না হবে ততদিন মুক্তি নেই।